সাদা কালো রঙের সুঠাম দেহের ষাটটির দৈর্ঘ্য 10 ফুট, উচ্চতা 5.5 ফুট, 40 মণ অর্থাৎ 1600 কেজি ওজনের ষাটটির মালিক শখ করে তার নাম রেখেছেন দিনাজপুরের সম্রাট। সম্রাট এবার দিনাজপুরের কোরবানির হাট কাঁপাবে বলে আশা করছেন মালিক আনিসুল হক। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আনিসুল হক পেশায় একজন কৃষক। দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজ বাড়িতে সম্রাট সহ আরও ৫-৬টি গরু পালন করতেন। এর মধ্যে দিনাজপুরের সম্রাটের দাম হাঁকাচ্ছে ১৫ লাখ টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ৪ বছর আগে আনিসুলের বাড়িতে হোলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় সম্রাট। সম্রাটকে সম্রাটের মতোই পালন করেছেন আনিসুল। প্রতিদিন সম্রাটের প্রতিপালনে খরচ হয় অন্তত ৮০০ থেকে ৯০০ টাকা। বিশাল আকৃতির ষাটটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে ওই বাড়িতে। এ পর্যন্ত সম্রাটকে লালন পালন করতে অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ৭ থেকে ৮০০ টাকার পিছনে খরচ। প্রতিদিন চোপড় প্রায় ৫ কেজি খায়। তারপরে ভুট্টার আটা, ব্রান, খৈল, তারপরে ঘাস, খড়, ধানের গুঁড়া সবকিছু মিলে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা আমার প্রতিদিন খরচ। খরচটাও খুব বেশি, যার ফলে চাচ্ছি যে এবার গোটা ছেড়ে দেবো। ভালো করে পাইলে যদি আসেন, আপনারা আসেন যারা নিতে আগ্রহী, বসলে আলোচনার সাপেক্ষে। তবে বলতে আমাকে পারি যে আমাদের কোনো ফ্যাটিং জাতীয় কোনো ইনজেকশন কোনো কিছু আমি কোনো ব্যবহার করিনি, একদম ন্যাচারাল খাবার এসে বড় হয়েছে। ষাটটির খাদ্য তালিকায় রয়েছে খড়, ঘাস, ছোলা, মসুর ডাল ও ভুসি, ভুট্টার আটা, খুদের ভাত, খোল, ধানের গুঁড়া ও চিটাগুড় সহ নানা রকম প্রাকৃতিক খাবার। সম্রাটের থাকার স্থানটিও বেশ রাজকীয়। সম্রাটের আরামের জন্য সেখানে ২৪ ঘন্টা ঘুরছে ২টি ইলেকট্রিক ফ্যান। ষাটটি লালন পালনে স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ রায়হান প্রয়োজনীয় চিকিৎসা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এটি পশু সম্পদ অধিদপ্তরের ৭২৬ নম্বর প্রোভেন বুড সিমেন্টের হোলিস্টেইন ফ্রিজিয়ান জাতের সার। এত বড় গরুর ক্রেতা সংকটে ভুগলেও ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে সম্রাটের দাম করছেন। এখন পর্যন্ত মন মতো দাম না হওয়ায় অপেক্ষায় আছেন মালিক আনিসুল হক। আশা করছেন শীঘ্রই কাঙ্ক্ষিত দামে সম্রাটকে হস্তান্তর করতে পারবেন তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।